আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডস থেকে মিকোনস অবধি ফ্লাইট। তো ফ্লাইট জার্নি আমাদের কেমন ছিল সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। সাথে দেখাবো আপনাদেরকে মিকোনসের সুন্দর শহর আর তার মাঝখানে একটি সুন্দর রিসর্ট যেখানে আমরা একটি দিন কাটিয়েছিলাম। মর্নিং, আজকে আমরা যাচ্ছি গ্রিস আর যার জন্য ফ্লাইটে উঠেও পড়েছি, বোর্ডিং হয়ে গেছে। এরপর ফ্লাইটের জন্যই যাচ্ছি, সিট নিয়ে বসে গেলেই হলো। গুড মর্নিং এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নেদারল্যান্ডস থেকে গ্রিসে যাওয়ার জন্যে, গ্রিসের মিকোনসে যাওয়ার জন্যে আমাদেরকে দুটো ফ্লাইট নিতে হবে। প্রথমেই নেদারল্যান্ডস থেকে ফ্র্যাঙ্কফুর্ট, তারপর ফ্র্যাঙ্কফুর্ট থেকে সেটা যাবে একেবারে ডিরেক্টলি মিকোনসে। তাহলে চলুন যাওয়া যাক। এই ফ্লাইটটা তো ল্যান্ড করতেই চলেছে। ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট জার্মানিতে অবস্থিত, আর এই এয়ারপোর্টটাও বেশ বড়। তবে এখানে দেখলাম যে ওয়াকিং লিফটগুলো আছে, সেখানে আবার লাগেজ নিয়ে যাওয়া যাবে না। যাদের হাতে লাগেজ ছিল ওনারা পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেহেতু আমাদের কাছে কোনো হ্যান্ড লাগেজ ছিল না, যার জন্য আমরা এই লিফটটা অ্যাক্সেস করতে পেরেছি। চলুন যাই তাহলে সামনের দিকে। হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড হয়ে পড়েছি। এখানে এসে খানিকটা সময় বসেও পড়লাম। কিছুটা সময় অতিক্রম করার পর খিদে পাওয়ার জন্যে কিছু খাবারও নিয়ে নিয়েছি। এখান থেকে নিয়েছিলাম মার্গারিটা পিৎজা, যেটা খেতে এবং দেখতে দুটোই বেশ সুন্দর ছিল। তবে আমার আবার চিজ খুব একটা পছন্দ না, তাই চিজ বাস্টগুলো না নিয়ে নর্মালটাই নিলাম। এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে এত ফ্লাইটের মাঝে বসে চলুন তাহলে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার যেতে হবে নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে। দেখুন দূর আকাশে একটা ফ্লাইট উড়ে আসছে, কত ছোট মনে হচ্ছে। যখনই ফ্লাইটটা ল্যান্ড করে যাবে তখনই এই ফ্লাইট বিশালাকার হয়ে যাবে, তাই না? এই যে আমাদের বোর্ডিং শুরু হয়েছে, যার জন্যে আমরা রাস্তা ধরেছি। এই পথ ধরে কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের একদম ফ্লাইটের সামনেই। ফ্লাইটে ওঠার জন্যে বেশ লম্বা লাইন পড়েছে দেখছি। আর এখানে গরমটাও বেশ ছিল, এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ বিরক্তই লাগছে। এই যে চলুন উঠতে শুরু করেছে, যাওয়া যাক। আমাদের ফ্লাইট অলরেডি টেক অফ করার জন্য একদম রেডি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্র্যাঙ্কফুর্টের জমি ছাড়ব এবং যাব আমাদের পরবর্তী গন্তব্য মিকোনসের উদ্দেশ্যে। এত উপর থেকে নিচে জল দেখতে বেশ ভালোই লাগছিল। মেঘের যেন মেলা বসেছে। আমরা আছি মেঘের ওপরে আর নিচে মেঘগুলো যেন খেলা করছে। পুরো পেঁচা তোলার মতো মেঘ চারদিকে বিস্তৃত হয়ে রয়েছে। যখন নিচ আকাশ থেকে এগুলোকে দেখি তখন এর রূপ থাকে অন্যরকম, আর এখন এর রূপ আছে আরও এক অন্যরকম। দেখুন যতই আমরা মিকোনসের দিকে এগিয়ে আসছি ততই বেশ ছোট ছোট আইল্যান্ড চোখে পড়ছে। গ্রিসে প্রায় 4000টিরও বেশি আইল্যান্ড আছে, তার মধ্যে একটি হলো মিকোনস। আমরা সেই মিকোনসের উদ্দেশ্যেই যাচ্ছি। তবে 4000টি আইল্যান্ড থাকলেও সব আইল্যান্ডে যে মানুষের বসবাস করার যোগ্য এরম নয়। তবে এই যে এই জায়গাটিতেও একটি আইল্যান্ড বলতে পারেন। যাওয়ার পথে সব থেকে বেস্ট ভিউ হয়তো এটাই ছিল। এত জায়গায় ফ্লাইটে করে জার্নি করেছি, তবে এত সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি।
দূর থেকে মনে হচ্ছে না ওগুলো জাহাজ, কিন্তু ওগুলো হলো আসলে সমুদ্রের ঢেউ। সমুদ্রের জল ছিল প্রচণ্ড উত্তাল। আর এই হলো একটি আইল্যান্ড, যে আইল্যান্ডে বেশ কিছু ছোট বড় বাড়ি আছে। এখানেও প্রচুর মানুষজন ঘুরতে আসে। এটি হলো আমাদের সেই বিখ্যাত স্বপ্নীল মিকোনসে ল্যান্ড করে গেছে, যেখানে আশেপাশে 2-4টি সাদা বাড়ি চোখে পড়ছে। এয়ারপোর্টের মধ্যেও এনারা কিন্তু এনাদের কালারকে খুব ভালোভাবে সম্মানিত করেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর আমাদের হোটেল এয়ারপোর্ট থেকে খুবই সামনে ছিল। মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। তাই ইচ্ছে ছিল এখান থেকে বাস নিয়ে নেওয়ার। তবে এসে আবার দেখি ও বাবা, বাস তো নেই, বাস চলে গেছে। এখন তাহলে কি করা যায়? একমাত্র পথ হাঁটা। হাঁটার পথই ধরেছি, আর অনেকটা এগিয়ে চলেও এসেছি। এখন আমরা চলে এসেছি মিকোনসে। যেহেতু নিচ থেকে নামছিলাম, তার জন্য খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না। তবে ওপরের দিকে উঠতে হলে এই কষ্ট আবার দ্বিগুণ হয়ে যেত, সাথে আবার পিঠে ভারী ব্যাগ। তবে ঠিক আছে, এই তো পৌঁছেই গেলাম। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর চারিদিকে সাদা ছোট্ট ছোট্ট বাড়ি। কি অসাধারণ সুন্দর লাগছে না? তবে আজকে ছিল প্রচণ্ড বাতাস। বাতাসে যেন উড়েই যাব এরম একটা মনে হচ্ছে। অনেক দূরের পথ পেরিয়ে চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল পেলিকান হোটেলে। এটাই আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম। ফটো দেখে তো অসাধারণ সুন্দর লেগেছিল। এখন নিজের চোখে দেখার পালা ঠিক কতটা সুন্দর। এটা হলো এখানকার রিসেপশনটা তো বেশ সাজানো গোছানো। আর উনি বললেন কালকে সকালে আমাদেরকে ব্রেকফাস্টও এখানেই সার্ভ করা হবে। এখানে সব বাসের টাইম টেবিল দেওয়া আছে, তো এটা একটা খুব ভালো জিনিস এবং প্রয়োজনীয়। আমাদের চেক ইন হয়ে গেছে। এরপর উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এখানকার হোটেলটা দেখানোর জন্যে। দেখি তো, বাহ, বেশ সুন্দর হোটেলটা। সামনেটা তো আরও ভালো। অলরেডি একবার ঢুকে দেখে নিয়েছি। ওই দিক থেকে যে একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেটা কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। এখানে আছে বেশ কিছু চায়ের সামগ্রী, তার মধ্যে ছিল কেটলি, হিটার, এসি ছিল, এখানে একটা ক্যাবিনেট আছে, আর এই দিকে আছে একটা বড় আলমারি, যে আলমারির মধ্যে আমি কোনো জিনিস রাখবো না। আগের বারে আমি একটা জায়গায় একটা জ্যাকেট ভুলে চলে এসেছি, যখন সান্তাক্লজে গেছিলাম সেইখানে। তারপর থেকে আমি আর আলমারি ইউজ করি না। এইখানে আছে একটা হেয়ার ড্রায়ার, ও একটা লকারও দিয়ে দিয়েছে, যদি কিছু ইম্পর্ট্যান্ট রাখার থাকে তো রাখতে পারেন। আর এই সাইডটাতে আছে একটা বড় বেড, যে বেডটা বেশ সুন্দর ছিল। একটা ভিনটেজ টাইপের লুক আছে পুরো রুমটার মধ্যেই। সুন্দর একটি আয়না, টেবিল দেওয়া আছে। এই আয়নাটাতে কালকে সকাল থেকেই সাজুগুজু শুরু হবে। কাল সকাল থেকে কেন, আর একটু পর থেকে। বেশ সুন্দর লাগলো রুমটা। সব থেকে আকর্ষণীয় এই ঝাড়বাতিগুলো, যার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। গোটা রুমটার মধ্যে সব থেকে বেস্ট পার্ট হলো এই যে আমাদের এত বড় একটা ব্যালকনি, যার থেকে এই সুন্দর দৃশ্য চোখ মিললেই দেখা যায় ক্যালডেরা, সাথে আছে সমুদ্র আর সাদা কালারের গ্রিসের বাড়িগুলো। আমরা এখন আছি মিকোনসে, আর এই সবেমাত্র পৌঁছালাম। এখানকার ওয়েদার এত সুন্দর আছে কি বলবো, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাট রোদ আজকে খুবই ভালো আছে। আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা যে কি অসাধারণ সুন্দর, পারবো না। এখানে বসে নির্দ্বিধায় আরামসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, যেখানে আপনার একদমের জন্যেও কোনো কিছুর প্রয়োজন হবে না। এখনকার মানুষ তো প্রচুর পরিমাণে মোবাইল কেন্দ্রিক, মোবাইল ছাড়া যেন দুদণ্ড সময় কাটে না। এই সব জায়গায় এসে সব সময় মনে হয়
যে মোবাইলটাকে একদম দূরে রেখে দিয়ে এই সুন্দর জায়গাটার যতটা রস আছে পুরোটা আস্বাদন করে নিতে হবে, কারণ এরম জায়গায় তো আর বারবার আসা যায় না। এর সুন্দরতা কোনো কিছুতে বিচারও করা যায় না। মিকোনস কিন্তু বেশ বিখ্যাত এর উইন্ডের জন্যে। আর কতটা পরিমাণে বাতাস দিচ্ছে দেখেছেন, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু তা বলে কি আর হার মানা যায়? কি অসাধারণ লাগছে তাই না? স্যান্টোরিনিটা এখনো আমরা পৌঁছাইনি, এই সবে মিকোনস। মিকোনসে যদি এত সুন্দর হয় তাহলে স্যান্টোরিনি আবার কতটা সুন্দর হবে, ভেবেই কেমন যেন অবাক লাগছে। মিকোনসে এই হোটেলটার প্রাইস কিন্তু আমরা খুবই কম দামে পেয়েছিলাম, মানে 80 ইউরো মতো নিয়েছিল। ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 7,000 টাকা। 7,000 টাকায় এখানে এত সুন্দর হোটেল যেটা কল্পনাই করা যায় না। তবে অনেক দিন আগের থেকে বুক করে রাখার জন্যে এত সুন্দর একটা হোটেল আমরা পেয়েছিলাম। তো এখানে আসার জন্যে অবশ্যই সব কিছু আগের থেকে বুক করে রাখবেন, তাহলে অনেক কিছু অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আর এই আমার সাথে সাথে আপনারাও এই সুন্দর দৃশ্যটা আরও একবার দেখে নিন।